প্রিয় এইচএসসি সাবজেক্ট স্টুডেন্টরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের আইসিটি সাজেশন। ইতিমধ্যে আমরা কিন্তু অনেক সাবজেক্টের সাজেশন আপলোড করে ফেলেছি তোমাদের গ্রুপ চ্যাপ্টার এবং তোমাদের বাংলা ইংলিশ সেগুলো আপলোড করে ফেলেছি। আজকে আমরা আইসিটি সাজেশনটা নেব। এই আইসিটি কিন্তু তোমাদের এইচএসসি লেভেলে খুবই গুরুত্বপূর্ণ। এটা মানবিক বিজ্ঞান সবারই আছে এবং এই এইচএসসি আইসিটি কিন্তু অনেকটা কঠিন। এসএসসিতে আমরা পড়ে এসেছি সেগুলো কিন্তু এতটা কঠিন নয়, কিন্তু এইচএসসিতে অনেক কঠিন। তোমার কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মৌল টপিকে। প্রথমে আমরা মানদণ্ডটা দেখি। আইসিটিতে 100 মার্কের পরীক্ষা, সেখানে 25 মার্ক হলো প্র্যাকটিক্যাল, 25 মার্ক হলো এমসিকিউ এবং রয়েছে 50 মার্ক রয়েছে গিয়ে তোমাদের সৃজনশীলে। আজকে সৃজনশীলের সাজেশন দেবো এবং এমসিকিউ কিভাবে করবে। এমসিকিউ পড়াটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এমসিকিউতে ধরা খায়। সৃজনশীলে যাই লিখে হাবিজাবি প্রথম 2 অধ্যায় লিখে পাস করতে পারে, কিন্তু যারা ধরেন দুর্বল টাইপের স্টুডেন্ট তারা কিন্তু এই এমসিকিউতে ধরা খায়। এমসিকিউ কিন্তু খুবই কঠিন। তাহলে এমসিকিউ কিভাবে পড়বো? এমসিকিউর জন্য আমাদের এই চ্যানেলে একটি ওয়ান শট ক্লাস আসবে। ধরেন আমরা রেডি করতেছি, ভিডিও রেকর্ড হতেছে বা অনেকে বড় টাইপের আসবে এবং ম্যাথমেটিক টাইপ, তো তাই লেট হচ্ছে এবং আমাদের স্লাইডও ইতিমধ্যে শেষ হয়েছে। ধরেন আমাদের প্রতিটি তোমরা সাবজেক্ট, সেক্ষেত্রে সায়েন্স, আর্টস, ব্যবসা বিভাগের সবাই জন্যই আমরা ওয়ান শট সাজেশন রেডি করতেছি। আমরা সিকিউ এবং এমসিকিউ এর ধারণা দেবো। তো এখন যারা পড়তেছে এমসিকিউ তাদের জন্য আমি সাজেস্ট করেছি আমাদের 19 এবং 17 সালে বোর্ডের এমসিকিউ গুলো পড়ে নেও, আর লাগবে না কোনো কিছু, এগুলো ফুল সিলেবাসের পরীক্ষা হচ্ছে। এখন চলে যাই আমরা আমাদের সৃজনশীলে কিভাবে কোন অধ্যায়গুলো আমরা পড়ে গেলে সৃজনশীলে আনসার করতে হবে। সৃজনশীলের মার্ক কত? 50। 50-এর মধ্যে আমাদের পেতে হবে কত? 45 প্লাস। কেন? কারণ অনেকেই রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেকে বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেক্ষেত্রে তাদের মার্ক অনেক বেশি থাকা প্রয়োজন। প্রথমে আমরা অধ্যায়গুলো দেখি। আমাদের আইসিটিতে 6টি অধ্যায় রয়েছে। 6টি অধ্যায় প্রথমে রয়েছে বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিত, তারপর হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কে, তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তারপর কি রয়েছে ওয়েব ডিজাইন ও এইচটিএমএল, তারপর হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা, তারপর হচ্ছে ডেটাবেস। এখান থেকে আমি একটি অধ্যায় কিন্তু তোমাদের ক্লোজ করে ফেলবো। এই ডেটাবেসের অধ্যায় থেকে আসবে না, সৃজনশীল আসবে না, এরকম খরচ। এটা কি জন্য পড়তে হবে? এমসিকিউর জন্য। এটা আসে যদি সেটা দিবে না, এটা আসবে না। সচরাচর ধরেন কুমিল্লা বোর্ড 2017 এবং সিলেট বোর্ড 2019 এসেছিল একটি কোয়েশন, যেটা আসবে না। এখন আমরা সাজেশন দেখবো। সাজেশনের প্রথমে যে অধ্যায়টি আমাদের বাছাই করতে হবে সেটি হবে গিয়ে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এমন কোন স্টুডেন্ট যদি এই অধ্যায়টি বাদ দেয় সেক্ষেত্রে সে নিশ্চিত ফেল। ধরেন ফেল। এই অধ্যায়টি কিন্তু এই অধ্যায় যদি 50টা জেনে যেত, সেটা আমি 50টা দিতাম। সেক্ষেত্রে এখান থেকে কয়টি সৃজনশীল আসবে? 2টি সৃজনশীল আসবে শিওর। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি থেকে একটি আসবে আর একটি আসবে কোথা থেকে? ডিজিটাল ডিভাইস। দুটি আমরা পেয়ে যাব। লিগ্যাল যেমন কোনো বোর্ড নেই যে বোর্ডে আসে নাই দুটি এই অধ্যায় থেকে। এই অধ্যায় কিন্তু অনেকে মনে করে কঠিন, কিন্তু এটা অনেক সহজ। সংখ্যা পদ্ধতি কি রয়েছে? সংখ্যা পদ্ধতি রয়েছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, আর কি রয়েছে টু এর পরিপূরক, এগুলো আসবে, আর কিছু আসবে না। এই টু এর পরিপূরক আর সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, ডেসিমেল, দশমিক, এগুলো। তারপর ডিজিটাল ডিভাইস কি? নর গেট এবং ন্যান্ড গেট, এগুলো আসবে। এর বাহিরে শতক সারণী আসবে, মিলিয়ে দিবে, আর কিছুই লাগবে না। ন্যান্ড গেট, নর গেট আর শতক সারণী, এর বাহিরে কোথায় আসবে না? গেটের যে বিষয়গুলো। আর সংখ্যা পদ্ধতি তো আমি বললাম, সংখ্যা পদ্ধতি রূপান্তর, আর কি রয়েছে গিয়ে তোমাদের টু এর পরিপূরক আসবে। তারপর কি? বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিত, এটা কিন্তু দুর্বল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটাতে মার্ক আনতে হবে, কারণ তোমরা এই ধরেন প্রোগ্রামিং বা এইচটিএমএল পড়তে পারবে না, যারা কিছুই পড়ে না তাদের জন্য এগুলো। এখন যদি তোমরা প্রোগ্রামিং এর ভাষা নিয়ে অধ্যায় নিয়ে পড়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার ডেট চলে যাবে, সেক্ষেত্রে এটা শেষ হবে না। সেক্ষেত্রে তোমরা কি করবে? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস একটি ওয়ান শট দেখে ফেলবে। আমাদের এই চ্যানেলে রয়েছে আমাদের 9 স্যারের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটা দেখে ফেলবে, আর কিছু লাগবে না। ওয়ান শট সিকিউ এমসিকিউ সব শেষ এই চ্যানেলে, আমাদের চ্যানেলে রয়েছে। তারপর কি? এই সংখ্যা পদ্ধতি দুর্বল স্টুডেন্টদের জন্য। আর তারপর কি কোনটা চয়েস করবে? বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে, এটা থেকে একটি সৃজনশীল আসবে। তারপর কি? বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে, এটা সহজ অধ্যায়, 3টি জায়গা থেকে কোয়েশ্চেন করবে। একটি হলো ভার্চুয়াল রিয়ালিটি, আর কি সার্জারি, আর কি রয়েছে বায়োমেট্রিক্স, যেটা ধরেন লক্ষ্য, এগুলো তো তোমরা পারবে। আর কি রয়েছে জেনেটিক বৈশিষ্ট্য, জেনেটিক ইঞ্জিনিয়ার এটি। তারপর কি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এটা থেকে কয়টি আসবে? একটি আসবে।
দুটি আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুটি আমি সাজেশন দেবো না। এখান থেকে মোস্ট একটি আসে, অনেক দুটি আসতে পারে, ক্ষেত্রে এটা সহজ আছে। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, কি তোমরা পারবে না? এটা থেকে একটি ফোন পাওয়া যায়, এটা কি আছে? ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো রয়েছে। আর কি রয়েছে? ধরেন টেপোলজি মোবাইলের 5টি প্রজনন, এগুলো করে যাবে, এর বেশি পারা কিছুই আসবে না। আর কি রয়েছে? ক্লাউড কম্পিউটিং, এর বাইরে এই 4টি টপিকের বাইরে কিছুও আসবে না এই কমিউনিকেশন সিস্টেম থেকে। এগুলো এটা চয়েস করবে তোমরা, দুর্বল বা সবল সবাই চয়েস করবে। তারপর কি হচ্ছে? ওয়েব ডিজাইন ও এইচটিএম, এখান থেকে একটি আসবে, দুটি আসবে না, একটি। ওয়েব ডিজাইন ও এইচটিএম, ওয়েব ডিজাইন থেকে আসবে ওয়েব ডিজাইনের গঠন বর্ণনা, এগুলো তোমরা পারবে। আর এইচটিএমএল এ কি আসবে? এইচটিএমএল এর কোড, আর ধরেন এইগুলো আসবে, এইচটিএমএল এর যে গঠন এটা আসবে, এর বাইরে কিছু আসবে না, এই 3টি টপিক। তারপর হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কঠিন হলেও কিন্তু ইম্পর্টেন্ট। কয়টি সৃজনশীল আসবে? 2টি সৃজনশীল আসবে, 2টি সৃজনশীল আসবে। কোথা থেকে আসবে জানো? প্রোগ্রামিং এর ভাষা থেকে একটি আসবে, এইগুলো আসবে প্রোগ্রামিং এর। যে আমি সাজেস্ট করবো এগুলো, এটা তোমরা নাও পড়ো, কারণ যারা কিছুই পড়ো না সেক্ষেত্রে তোমরা এটা পারবে না, এটা তোমাদের পরীক্ষা ডেট চলে যাবে, এটা শেষ করতে পারবে না। তাই যারা পারো সেক্ষেত্রে তারা এগুলো প্রোগ্রামিং এর ভাষা পড়ে নাও। যারা ভালো স্টুডেন্ট রয়েছে, যাদের আইসিটি শেষ, সেক্ষেত্রে তারা কোন কোন অধ্যায় পড়বে? প্রথমে ভালো অধ্যায় দিই, তারপর খেয়াল। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কোন কোন অধ্যায়? এই 3টি অধ্যায়, 3, 4, 5, কয়টি? 5টি থেকে 6টি সৃজনশীল পেয়ে যাবে, আর কিছুই পড়া লাগবে না, এগুলো লাগবে না। এগুলো ভালো স্টুডেন্ট যদি বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিত এগুলো ধরেন, এগুলো অনেক লেখা লাগে, সেক্ষেত্রে তুমি যেহেতুই লেখো 2 পৃষ্ঠা 3 পেজ লেখো, সেক্ষেত্রে তোমাকে 10-এর মধ্যে 10 দিবে না, কত দিবে? 8, 7, 9 এগুলো দিবে, কেন আমি 1 মার্ক কম পাবো। সেক্ষেত্রে তোমরা এই 2টি অধ্যায়, যারা ভালো স্টুডেন্ট তাদের শেষ, পুরো বইটি শেষ, তারা এ প্লাসে পাবে, এবং কোনো ধরেন এ প্লাস থেকে বেশি 90+ মার্ক তুলতে চায়, তাদের জন্য এই 3টি অধ্যায়, এই 3টি অধ্যায় থেকে 90+ করতে পারবে। আর এখন তো সবাই তো ভালো নয়, সেক্ষেত্রে তারা কি করবে? তাদের জন্য আমি বললাম না, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পড়তেই হবে, তারা এটা পড়ে নেবে। 3টি অধ্যায়, 3টি অধ্যায় থেকে কয়টি আসবে? 3টি অধ্যায় থেকে 4 থেকে 5টি, 4টি না আসুক 5টি কিন্তু লিগ্যাল আসবে, 5টি। এখন যারা ধরেন কিছুটা পারে, সেক্ষেত্রে তাদের 4টি দিলে হবে না, তাদের আনসার কয়টি করতে হবে? 5টি করতে হবে। এখান থেকে 5টি আসার সম্ভাবনা আছে, কিন্তু আসবে যে এটা কোনো গ্যারান্টি নেই, 4টি আসবে শিওর। সেক্ষেত্রে তোমরা এই অধ্যায়টি পড়ে নাও। ওয়েব ডিজাইন ও এইচটিএম, ওয়েব ডিজাইনের গঠন বর্ণনা, এগুলো খুবই সহজ। ওয়েবসাইট আমরা না ঢুকে আমাদের স্পিক একাডেমির ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে এসব কোথায় কি সেগুলো, আর কিছুই না এগুলো। আর এইচটিএমএল এর ভিডিও দেখে পেলো রায়হান স্যারের এই অধ্যায়ের ওয়ান শট রয়েছে আমাদের রায়হান স্যারের আমাদের এই চ্যানেল, সেটা দেখে ফেললে আর কিছুই লাগবে না, সৃজনশীল ছিল। তো তোমরা বুঝেছো কি? যারা ভালো স্টুডেন্ট তারা কি করবে? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস মাস্ট পড়তে হবে, ভালো খারাপ সবাই পড়তে হবে। 3, 4, 5, যারা ভালো স্টুডেন্ট, যাদের 90+ টার্গেট মার্ক, তারা এই 3টি অধ্যায় পড়ে যাবে। আর যারা খারাপ যারা, তারা কি করবে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় মাস্ট পড়তে হবে, সকল ধরনের স্টুডেন্টের তৃতীয় অধ্যায় পড়তে হবে। আর যারা ধরেন কিছুটা পারো, সেক্ষেত্রে তোমার 5টি সৃজনশীল আনসার করতে হবে, সেক্ষেত্রে তোমরা কি করবে? 1, 2, 3 এবং 4 নম্বর অধ্যায় পড়ে নেবে। 4 নম্বর অধ্যায় সহজ রয়েছে, কিন্তু বুঝে নেবে কিছুটা। সেক্ষেত্রে তোমরা এই সাজেশনটা যদি ফলো করো, তাহলে তোমাদের 90, যারা ভালো স্টুডেন্ট তাদের 90+ মার্ক হয়ে যাবে, আর যারা কিছুটা পাস করতে চাও তাদের জন্য হয়ে যাবে। আর কিছু লাগবে না, এত কিছু আইসিটি এত মহা ব্যাপার না যে এখান থেকে দিবে। এটা কিছু ধরেন কিছু টপিক থেকে কোয়েশ্চেন আছে, রিপিট হয়, এটাই। তো আশা করি তোমরা ভিডিওটি ভালো লাগছে, এবং আমাদের ওয়ান শট আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে ওয়ান শট খুবই শীঘ্রই আসবে।